আজ হলো নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনা করে সব মায়েরা আজকের দিনে নীলের উপোস করে নীলের ঘরে বাতি জ্বালে, নীলের মাথায় জল ঢালে। আমিও উপোস করে আছি। সকালবেলা কাজ সেরে এখন বসে আছি, বরমশাই কখন গঙ্গা স্নানে নিয়ে যাবে। চলো এখন চললাম গঙ্গা স্নান করতে। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো আমাদের এটা হচ্ছে পলাশী গঙ্গা। তোমরা যারা আশেপাশে থাকো অবশ্যই জানবে, এটা হচ্ছে পলাশী মহাশ্মশান। ওই যে ওখানটাতে ইলেকট্রিক চুল্লি, ওখানেই সব দেহ দাহন করা হয়। তো এখানটাতে এসে আমরা প্রত্যেকবার এই একটা মন্দির আছে, এখানটাতে পুজো দিই। তো এবার কিন্তু পুজো দিইনি, কারণ উপোস করে আছি। বিকেলবেলা যাব নীলের মাথায় জল ঢালতে, ওখানেই পুজো দেব। তো স্নান টান করে নিয়ে আমরা একটু মন্দিরে ঢুকবো। আর আজকের দিনে দেখো ঘাটে প্রচুর ভিড়। আমি কিন্তু এর আগের ভিডিওতেও তোমাদের অনেকবার এই ঘাট দেখিয়েছি। এই গঙ্গার ঘাটে আমি প্রত্যেকবার শ্রাবণ মাসে বাবার বার করি যখন, সোমবারে, প্রত্যেকটা সোমবারে স্নান করে এখানেই পুজো দিয়ে যাই এই মন্দিরে। আমি আগে স্নান করে নিয়েছি, এখন ঈশানের বাবা স্নান করছে। আর আজকে গঙ্গার ঘাটে প্রচুর ভিড় ছিল। আমরা যদি অনেকটা সকাল সকাল গেছি, যত বেলা বাড়বে ভিড় আরও বাড়বে। তো চলো এখন তো আমরা একটু মন্দিরে ঢুকবো। মন্দিরটা কিন্তু একদম গঙ্গার কাছেই। তোমরা যারা এসেছো তারা তো জানবে, মন্দিরটা খুব সুন্দর, এত সুন্দর লাগে মন্দিরটা। তো এটা হচ্ছে মা শ্মশানকালী। তো আমি এখানটায় একটু প্রণাম করে নিয়ে যাব মহাদেবের মন্দিরটাতে। মায়ের পাশেই আছে মহাদেবের মন্দির। আমি কিন্তু শ্রাবণ মাসের বার করে এই মহাদেবের মাথায় জল ঢেলে এখানেই সেবা করে তারপরে বাড়ি যাই। এখানটায় বসে থাকলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যাবে না। এত নিরিবিলি ঠান্ডা একটা প্রকৃতির আবহাওয়া, সত্যি মনোরম পরিবেশ দেখে আসলে না বাড়ি যেতে ইচ্ছে করে না। তো চলো এখন অনেকেই এখানে জল ঢালছে বাবার মাথায়, তো আমি একটু ভিডিও করে নিলাম। এবার যাব বাড়ি, আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি পুজো দিতে যখন যাব তখন ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করব।